বেঙ্গলে প্রথমবার অনলাইন স্টুডেন্টদের ডাকা হচ্ছে অফলাইনে। হ্যাঁ, এটা সত্যি। আমরা এসএসসি এর তরফ থেকে অভিনব উদ্যোগ নিয়ে চলেছি এবং এই উদ্যোগে আমরা অনলাইন স্টুডেন্টদের অফলাইনে ডাকছি। কিভাবে ডাকবো সমস্ত কিছু আজকে ডিসকাস করবো, চিন্তা করার দরকার নেই। সবাই জানে যে আমাদের ম্যারাথন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, লেট নাইট ম্যারাথন আমাদের চলছে অলরেডি। প্রবাবিলিটি মানে ইউনিট 4 এর পুরো ম্যারাথনটা আমি করিয়ে দিয়েছি, পুরো এবিটি এর টেস্ট পেপার থেকে, এবং ব্যাচেও আমাদের কিন্তু প্রবাবিলিটিকে আমরা ছাড়খাড় করে দিয়েছি। এবার কার পালা? সবাই মোটামুটি আন্দাজ করতে পেরেছে যে এরপর লেট নাইট ম্যারাথন মানে বৃহস্পতিবার, মানে এই 6 তারিখে পালা হচ্ছে ক্যালকুলাসের, মানে আমরা ক্লাস 12 এর ক্যালকুলাসের ম্যারাথন ক্লাস মানে লেট নাইট ম্যারাথন ক্লাস আনতে চলেছি রাত 9টা থেকে। এবার আমাদের টিম একটা অভিনব উদ্যোগ নিয়েছে যে এবার থেকে আমরা খালি ম্যারাথন নেব না, ম্যারাথন নিয়ে ইউটিউবে নিজের নাম করানোর থেকেও আমাদের মনে হয় যে স্টুডেন্টদের হেল্প করা এবার সব থেকে বেশি দরকার। তো এবার আমরা চালু করতে চলেছি আমাদের অনলাইন স্টুডেন্টদের জন্য অফলাইন এক্সাম। তার মানে কি অনলাইন এক্সাম থাকবে না? অনলাইন এক্সাম অবশ্যই হবে। একটা জিনিস বারবার করে বলে দিই, যেহেতু আমাদের এই বৃহস্পতিবার মানে থার্সডেতে এই যে সামনে বৃহস্পতিবার আসছে, আমি যদি খুব ভুল না হই 6 তারিখ পড়ছে, 6/8/2026, এই থার্সডেতে রাত 9টা থেকে তো আমাদের অবশ্যই ম্যারাথন হবে। সেটা কার জন্য? সেটা ক্যালকুলাসের জন্য পুরোপুরি, মানে ইউনিট 3 এর জন্য পুরোপুরি ম্যারাথন হবে সবার জন্য। রুদ্রান 1.0 এর স্টুডেন্ট, রুদ্রান 1.0 এর বাইরের স্টুডেন্ট, সবার জন্য তো ম্যারাথন হবে। কিন্তু আমরা ম্যারাথনের পরে একদিন গ্যাপ দিয়ে তারপরে পরীক্ষাও আনতে চলেছি। এবার হবে খালি মেগা ম্যারাথন না, মেগা পরীক্ষা। মানে আমরা শনিবার মানে বৃহস্পতিবার হচ্ছে তোমার 6 তারিখ, শুক্রবার 8 তারিখ, শুক্রবার 7 তারিখ, শনিবার 8 তারিখ মানে 8 তারিখ 8 আগস্ট 2026 স্যাটারডেতে আমরা কিন্তু যেই টপিকের উপরে ম্যারাথন হলো সেই টপিকের উপরে একটা বড় মক টেস্ট পরীক্ষা আনতে চলেছি। মানে স্যাটারডে মানে শনিবার সকাল 11টা থেকে আমরা অনলাইনে এবং অফলাইনে ইউনিট 3 মানে ক্যালকুলাসের উপরে এক্সাম নেব। এবং অ্যাপে তো আমাদের অনেক এক্সাম দিয়েছে ভাই, 34-35টার উপরে এক্সাম হয়ে গেছে। তো অ্যাপে তো আমাদের এক্সাম হচ্ছেই, তাহলে এই শনিবারও 11টা থেকে অ্যাপে এক্সাম হবে। সেটা কত মার্কসের এক্সাম হবে সেটা জানিয়ে দেবো। অবশ্যই 35 মার্কসেরই এক্সাম হতে পারে, যদি মার্কস পরে চেঞ্জ হয় অবশ্যই জানানো হবে। এবার এই 35 মার্কসের এক্সাম অনলাইনে বসে ছাত্রছাত্রীরা তো অবশ্যই দিতে পারবে, কিন্তু কেউ যদি চায় আমাদের কলকাতায় অফলাইন সেন্টারে এসে অফলাইনেও এই ক্যালকুলাসের উপরে মক টেস্ট দিতে পারে। অফলাইনেও মক টেস্টের ব্যবস্থা আমরা রাখছি সম্পূর্ণ বিনামূল্যে। এবং শুধুমাত্র এখানে মক টেস্ট পরীক্ষা হবে না, কেউ যদি চায় আমার কাছে এই ক্যালকুলাস টপিকের উপরে তার যা ডাউট আছে এবং যদি ক্যালকুলাসের বাইরেও কিছু ডাউট থাকে সেই ডাউট সলিউশন করতে পারে। মানে ডাউট সলভ কিন্তু সেদিন পুরোপুরি হবে, চিন্তা করার দরকার নেই। তার মানে এই যে সামনে শনিবার আসছে, এই বৃহস্পতিবার তো ম্যারাথন সবাইকে জয়েন করতে হবে। শুক্রবার দিন মাঝখানে আমি ব্রেক দিলাম, এবং শনিবার দিন মানে সামনে যে শনিবার আসছে মানে 8 তারিখ 8 আগস্ট 2026, এই তারিখে 11টার সময় অ্যাপে এক্সাম চালু হবে। এবং 11টার সময়তে আমরা অফলাইনেও কিন্তু এক্সামটা রাখছি। যারা অফলাইনে এসে পরীক্ষা দিতে চায় তারা অফলাইনে কোশ্চেন পেপার পাবে, অফলাইনে তারা এমসিকিউ টিক মারার পেপার পাবে, এবং এটা হবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, মানে সম্পূর্ণ বিনামূল্যে। এবং সে চাইলে আমার কাছ থেকে ডাউট সলভ করতে পারে, আমি থাকবো এখানে, চিন্তা করার দরকার নেই। অনেক ছাত্রছাত্রী আমাদের সাথে এসে দেখা করে যায়, রুদ্রান 1.0 স্টুডেন্ট, কি যদি চাস যে সে ডাউট সলভ করতে চাস এবং সে পরীক্ষা আমার সামনে বসে দিতে চাস, অবশ্যই দিতে পারিস। আমাদের লোকেশনটা পুরোপুরি জানিয়ে দিচ্ছি, ডাউট সলভিং ক্লাস এট এসিসি এডু, স্যাটারডে 11:30 বা 11টা আমরা টাইমিং জানিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। এবার আমাদের লোকেশনটা কোথায়? আমাদের লোকেশন হচ্ছে চিনার পার্ক পিএস অ্যাভিয়েটর, 3rd ফ্লোর, রুম নাম্বার 305। বারবার করে বলছি, চিনার পার্ক পিএস অ্যাভিয়েটর, 3rd ফ্লোর, রুম নাম্বার 305। এটা আমাদের অফলাইন সেন্টার।
এই অফলাইন সেন্টারে আসতে হবে কিভাবে? অফলাইন এক্সাম অ্যাভেলেবেল। অফলাইন এক্সামে আসতে হবে কিভাবে? একটা শর্ট রুট পুরোপুরি বলে দিচ্ছি। সবাই যদি চায় যে শিয়ালদা নামতে পারে, সবাই শিয়ালদা নামতে পারে পুরোপুরি। শিয়ালদা স্টেশন সবাই জানে। শিয়ালদা স্টেশনে নেমে যদি কেউ 46B বাস, যদি কেউ 46B বাস ধরে, 46B বাস ধরলেই একদম ডাইরেক্ট আমাদের চিনার পার্কে নামাবে, একদম ডাইরেক্ট চিনার পার্কে নামাবে। তো শিয়ালদা থেকে 46B বাস আমাদের আসে। এছাড়া আরো অনেক বাস আছে ডিফারেন্ট জায়গা থেকে, যেরকম 217B, এই বাসটা আমাদের চিনার পার্কে আসে। 215, কিন্তু এটা কিন্তু শিয়ালদা থেকে আসে না, অন্যান্য ডিফারেন্ট জায়গা থেকে আসে। বাস রুটটা একবার জেনে নিলে হবে, চিন্তা করার দরকার নেই কে কোথা থেকে আসছে। বাট যারা ট্রেনে করে আসবি বলে মনে করছিস তারা শিয়ালদায় নামবি, অথবা কেউ যদি চাস তারা বিধাননগর নামতে পারিস, তারা বিধাননগর স্টেশনে নামতে পারিস। বিধাননগর স্টেশনে নেমেও কিন্তু আমাদের এখানে এই 46B বলো, 217B বলো, 215 বলো, 211 বলো, 211B বলো, সমস্ত বাসগুলো কিন্তু আমাদের ডাইরেক্ট চিনার পার্কে আসে। চিনার পার্কে আসার পরে এখানে সত্যম বাজার, একদম রাস্তার উপরে বিশাল বড় বিল্ডিং 7 তলা, সত্যম বাজার বিল্ডিং এ একদম চলে আসবি নির্দ্বিধায়। 3rd ফ্লোর, রুম নাম্বার 305। 3rd ফ্লোর, রুম নাম্বার 305। বাইরে আমার ছবি টাঙানো আছে, চিন্তা করার দরকার নেই, চিন্তা পেয়ে যাবে। তাহলে কেউ যদি চায় যে সে সামনে বসে পরীক্ষা দেবে সম্পূর্ণ বিনামূল্যে, সে আমার কাছ থেকে ডাউট সলভ করতে পারে এবং সে আমার সামনে বসে পরীক্ষা দিতে পারে এবং সে মার্কসও পেয়ে যাবে, একদম চিন্তা করার দরকার নেই। তাহলে আমরা কিভাবে ডাউট সলভ করছি? আমরা আমাদের অ্যাপে এআই এর মাধ্যমে ডাউট সলভ করছি, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সলিউশন পেয়ে যায়। আমাদের পার্সোনালাইজ ডাউট সলভার, হিউম্যান ডাউট সলভার, সে আমাদের ডাউট সলভ করছে। এবং আমরা আরো একটা জিনিস রাখছি, ব্যাচে তো আমাদের ডাউট সলভ হয়, সেটা পরের কথা। আমরা এবার আমার সামনে বসেও আমি এবার নিজস্ব অয়ন স্যার, তোদের প্রিয় অয়ন স্যার কিন্তু ডাউট সলভ এখন করবো। যারা ভালোবাসিস তারা চলে আসিস না, ক্লাস হবে, পরীক্ষা হবে, ডাউট সলভ হবে, সেদিন খুব মজা হতে চলেছে। অবশ্যই কিন্তু প্রত্যেকে আছি, যেটা আমরা ওয়েট করবো। বাট যদি অফলাইনে কেউ না আসিস, আমি ধরে নিচ্ছি কেউ আসবে না, অনেক দূরে থাকে সবাই, যদি কেউ না আসিস তাহলে অবশ্যই কিন্তু অ্যাপে এক্সামটা দিস। অ্যাপে তো আমাদের যেরকম এক্সাম সেরকম হবেই হবে। ম্যারাথনের পরপরই কিন্তু আমরা এই এক্সামগুলোর অ্যানাউন্সমেন্ট করব। এই ছিল আমাদের মেগা অ্যানাউন্সমেন্ট। এখন অনলাইনে স্টুডেন্টরা অফলাইনে বিনামূল্যে পড়াশোনা করতে পারবে, এটাই এসিসি এডুর অভিনব উদ্যোগ। সবাইকে অলওয়েজ ফাটি অঙ্ক করো। সামনে কিন্তু বিশাল বড় একটা আমাদের যুদ্ধ বাকি আছে। এই যুদ্ধে সবাইকে আমরা সাথে চাইছি এবং এই যুদ্ধে আমরাও থাকবো তোদের পাশে ঢাল তরোয়াল নিয়ে থাকা তো পসিবল না, বাট এই পেন নিয়ে, কলম নিয়ে এবং নিজের এই জজবা নিয়ে, নিজের এই দম নিয়ে অবশ্যই তোদের সাথে সব সময় লেগে থাকবো। আমাদের পুরো এসিসি এডু টিম তোদের পাশে সব সময় আছে। সবাইকে অল দ্য বেস্ট। ফাটিয়ে অঙ্ক করে দেখানো বলা যাবে না, কারণ সব সাবজেক্ট দিয়ে চলে এসছে। ফাটিয়ে পড়াশোনা করো, এটাই আমি বলবো। থ্যাংক ইউ সবাই।